ॐ जवाकुसुमशङ्काशं कश्यपेयं महद्युतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरं दिव्यशङ्खतुषाराभं क्षीरदर्णवसम्भवं नमामि शशिनां भक्तशम्भुर्मुकुटभूषणं धरणीगर्भसम्भूतं विद्युत्पुञ्जसमप्रभं कुमारं शक्तिहस्तं च लोहितङ्गं नमाम्यहं प्रियङ्गो कलिका श्यामं रूपेण प्रतिमं बुधं सौम्यं सर्वगुणोपेतं नमामि शशिनं सुतं देवतानां ऋषीणां च गुरुं कनकसन्निभं वन्दे भूतं त्रिलोकेशं तं नमामि बृहस्पतिं हिमकुन्दमिनलाभं दत्तानं परमं गुरुं सर्वशास्त्रप्रवक्तानां भर्वगं प्रणमाम्यहं नीलाञ्जन च प्रखं रविसूतमहग्रहं छायाया गर्भसम्भूतं वन्दे भक्तशनैश्चरम् अर्धकायं महाघोरं चन्द्रदीप्तविमर्दकं सिंहिकाया सुतं रौद्रं तं राहुं प्रणमाम्यहं पलालधूमशङ्काशं ताराग्रहविमर्दकं रौद्रं रुद्रात्मजं क्रूरं तं केतुं प्रणमाम्यहं व्यासनोक्तमिदं स्तोत्र या पठेत् प्रयतो शुचिः दिवा वा यदि वा रात्रौ सन्ति न संशयः ऐश्वर्यं मातुलं चापि आरोग्यं पुष्टिवर्धनं नरनारी प्रियत्तं च नित्यं तस्य प्रजायते तक्कहोऽग्निर्जमो वायुर्ये चन्नेग्रहे पीडका ते सर्वपशुमं जानति व्यासवियन्न संशयः इति श्रीव्यासविरचितं नवग्रहसूत्र समाप्तम्। তো দেখুন, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা। তো অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার হচ্ছে 4। তো বিষয় হচ্ছে আজ পঞ্জিকা দেখা শিখবো। আমাদের সিলেবাস অনুযায়ী প্রথম ধাপ হচ্ছে পঞ্জিকা দেখা শিখবো। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু একটি উচ্চতর জ্যোতিষ শিক্ষা, তো আমরা ইতিমধ্যে জ্যোতিষ হয়েছি, অর্থাৎ ডিপ্লোমা পাশ করে বের হয়েছি। তো আমাদের জ্যোতিষ বচনটা পড়তে বলা ছিল যে সবাই জ্যোতিষ বচনটা একটু পড়বেন। বিশেষ করে দেখুন, এখানে খুব নতুন ব্যাচের থাকলে 1 জন 2 জন 3 জন 4 জনই মনে হয় নতুন ব্যাচের আছেন, আর সবাই পুরাতন। তো নিশ্চয়ই এটি উচ্চতর ডিপ্লোমা ক্লাস হচ্ছে বা উচ্চতর জ্যোতিষ শিক্ষা হচ্ছে। তো সেখানে আমরা পঞ্জিকা দেখা শিখব। তো এক্ষেত্রে যারা ডিপ্লোমা পাশ করেছেন তাদের কাছে যদি আমি কিছু প্রশ্ন করি যে আমরা পঞ্জিকা দেখা শিখব, তো ধরুন অনেকেই কিন্তু আমরা জ্যোতিষ করছি। আমরা যারা ডিপ্লোমা পাশ করে গেছি, হয়তো রেজাল্ট পাননি, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো আমরা জ্যোতিষ করছি, অনেকেই করছেন। তো ধরুন আপনাদের কাছে কেউ আসবে, প্রশ্ন করার আগেই আমরা আগে ছক তৈরি করে নিই। একজন একটি জন্ম তারিখ বলুন। বলুন, একটি তারিখ বলুন একজনই। বলুন স্যার 31। স্যার 31। বলবো আমি? একজন বলুন মাস। 7 স্যার 7। 7। আর একজন বলুন সাল। 1999 সাল স্যার। দিদি চন্দ্রিমার সূর্যের কাগজগুলো দেন একটু, নাইলে আপনার এদের যে কুষ্টি কত? যেগুলো দিচ্ছিলাম এগুলো জয়ন্তদা মিউট করুন, জয়ন্তদা মিউট প্লিজ। 1900 কত? 1999। 99। এইবার একটি টাইম বলুন। আর একজন 6টা 15 স্যার, 6টা 15। 6টা 15 সকাল না সন্ধ্যা? সন্ধ্যা স্যার। PM। জন্মস্থান একজন বলুন। রংপুর। কোথায়? রংপুর, রংপুর স্যার। রংপুর। রংপুর। জাতকটি জন্মগ্রহণ করেছে 31শে জুলাই 1977, 6টা 15, রংপুর। জুলাই মাস 31-এ, তো ঠিক আছে। হ্যাঁ স্যার, 31 জুলাই 1999।
হ্যাঁ, ঠিক আছে স্যার, জুলাই মাসে 31 দিবে। হ্যাঁ, তাহলে সবটা বের করুন। চেয়ার আনতে হবে। 31শে জুলাই 1999, 6টা 15 মিনিটে রংপুরে জন্ম। রংপুর, বাংলাদেশ। গুরুদেব প্রণাম। রংপুর হ্যাঁ, দিলে তো আসে না। রাজশাহী কিছু দেন। আচ্ছা, সালটা কি 1977, 77? 1999, 1999। সফটওয়্যার একটা শখ বের করতে এত সময় লাগে? স্যার রংপুর ডিভিশন আসছে, লগ্ন হইল মকর। মকর লগ্ন স্যার। জি, হ্যাঁ, মকর লগ্ন। লগ্নে কেতু। মকরে কেতু, লগ্নে কেতু। তারপরে কুম্ভতে মিনে চন্দ্র। চন্দ্র। জি, কুম্ভে চন্দ্র। নিউজ তো আপনি বলেন। হ্যাঁ বলুন, সমস্যা নাই আবুল ভাই। আচ্ছা, বৃষে শনি বৃহস্পতি। বৃষে হচ্ছে শনি, বৃহস্পতি। কর্কটে রাহু বুধ রবি। কর্কটে রাহু, বুধ, রবি। সিংহে শুক্র। সিংহে শুক্র। তুলায় মঙ্গল। তুলায় মঙ্গল। জি স্যার, এই আজকের ক্লাসটি কিন্তু হবে যারা ডিপ্লোমা পাশ করে ইতিমধ্যে জ্যোতিষ করছেন তাদের কাছে কিন্তু আমার প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে জাতকটি জন্মগ্রহণ করেছে 31/7/1999, সন্ধ্যা 6টা 15 মিনিটে রংপুরে জন্মগ্রহণ করেছে, তার মকর লগ্ন, লগ্নে কেতু, ধনভাবে চন্দ্র, পঞ্চমে শনি বৃহস্পতি, সবাই ছকটা করে নিন। সপ্তমে হচ্ছে রাহু রবি বুধ, অষ্টমে শুক্র আর দশমে মঙ্গল অবস্থিত। স্যার এই শনি বৃহস্পতি হলো মেষে। শনি বৃহস্পতি মেষে। জি স্যার, মেষে। ও আচ্ছা, সরি। তাহলে চতুর্থে শনি এবং বৃহস্পতি, জি আর বাকিগুলো ঠিক আছে। জি স্যার, বাকিগুলো ঠিক আছে। তো এই প্ল্যানেটে যে শিশুটি জন্মগ্রহণ করেছে বা যে লোকটি জন্মগ্রহণ করেছে, ইনি জানতে চায় আপনাদের কাছে যারা ডিপ্লোমা পাশ করেছেন এবং জ্যোতিষ বচন পড়েছেন, বিশেষ করে পঞ্জিকার জ্যোতিষ বচন আপনারা আপনাদের পড়তে দেওয়া ছিল, আপনারা সবাই পড়েছেন। তো দেখেন, আমরা পঞ্জিকা শিখবো তার আগে আমাদের আসলে পঞ্জিকা প্রয়োজন কিনা, তার জন্যই কিন্তু যারা জ্যোতিষ করছেন তারা এইসব প্রশ্নের সম্মুখীন হন। কি, ধরেন এ বলল যে আমার নামকরণ করতে হবে, আমার নামটা কি হবে? এটা তো আমরা জানি, জানি না আমরা নামকরণে ক্লাস হয়েছে। প্রথম বলা হলো যে আমার নাম কি হবে, মানে নামকরণ করতে হবে। 2 নম্বরে হয়তো বললো আমি কবে অন্নপ্রাশন করব, মানে প্রথম ভাত খাবো। তিন নম্বরে ইনি বলতে পারে যে আমি কবে বিদ্যা শুরু করব, বিদ্যারম্ভ। 4 নম্বরে ধরেন ইনি বলতে পারে যে
বিদ্যা করলাম, কর্ম কবে পাবো এগুলো দরকার নেই। ধরেন আমি ধরেন গৃহ আরম্ভ করব। গৃহারম্ভ, সংক্ষেপে অল্প কয়টা পয়েন্টে আমরা যাই। 5 নম্বরে হয়তো গৃহ করার পরে আমি একটি দেবতা আনলাম, দেবতাকে প্রতিষ্ঠা করব বা দেবতা গঠন করব। আগে গঠন তারপরে প্রতিষ্ঠা, দেবতা গঠন করব। 6 নম্বর বললো যে আমি বিবাহ করব। আর যুক্ত করলে ক্লাস করা যাবে। স্যার আর 7 ধরুন, কর্মটাও দিয়ে দেন স্যার, কর্ম। ধরেন এর ভিতরে বাবা মা কেউ মারা গেছে, তার বাৎসরিক শ্রাদ্ধ করব। বাৎসরিক শ্রাদ্ধ করব। কর্ম, হ্যাঁ আপনার কথাই দিলাম কর্ম। কর্মজীবনে জ্যোতিষীটা অনেক ক্লাসই হয়েছে। আমরা কর্ম কবে পাবো, কবে পাবো এটা তো আমরা ধরেন দশান্ত দশার ব্যাপার, এটা পঞ্জিকা শিকার ব্যাপার না, কিন্তু এই প্রশ্ন না রাখলে ভালো, এটা দরকার নেই। এটা কিন্তু পঞ্জিকা থেকে আসবে না, কেটে দেন স্যার, কেটে দেন ঠিক আছে স্যার, এটা কেটে দেন স্যার। এটা পঞ্জিকা দেখার মধ্যে কর্ম কবে পাবো আসবে না। বরং হতে পারে যে আমি কর্মে কবে যোগদান করব, এটি পঞ্জিকায় আসতে পারে, কিন্তু কর্ম কবে পাবো সেটি কিন্তু পঞ্জিকায় আসবে না। কোনো কাজে ধরুন যাত্রা করব, 8 নম্বর পড়িয়ে দিই। ধরুন যাত্রা করব, কখন যাত্রা করব, যাত্রা প্রকরণ। ওই যাত্রা প্রকরণ, যাত্রা কখন করব। ধরেন আমরা এই 8টি পয়েন্ট আমার জানা, ইচ্ছা আপনাদের কাছ থেকে। এটিতে আমাদের কোন কোন দিকে নজর দিতে হবে, যেহেতু আমরা অলরেডি জ্যোতিষ পাশ করে গেছি, আমরা ডিপ্লোমা পাশ করে আসছি, উচ্চতর শিক্ষার দিকে আমরা পদার্পণ করেছি। তো আমাদের নামকরণে কিন্তু ক্লাস হয়েছে, তো ক্লাস হয়েছে সেটি আপনারা জানেন। পরবর্তীগুলো যে এই অন্নপ্রাশনের দিনটি বের করতে গেলে আমাদের কি করতে হবে, বিদ্যা কবে আরম্ভ করব তার জন্য কি করতে হবে, গৃহ কবে আরম্ভ করব তার জন্য কি করণীয়, একটি দেবতা তৈরি করব তার জন্য কি করণীয়, বিবাহ করব কবে করব, কখন করব, কোন লগ্নে করব, এইসব ইত্যাদি প্রশ্ন ওর ভিতর থাকবে। বাৎসরিক শ্রাদ্ধ কবে করব, সেক্ষেত্রে ধরুন বাবার একটা বাৎসরিক শ্রাদ্ধের ক্ষেত্রে বাবা মায়ের একটা মৃত্যুদিন দরকার। ধরুন একটা মৃত্যুদিন এখানে আমরা লিখে নিই, একটি তারিখ বলেন একজনে। স্যার 30/3/2018। 30/3, স্যার 9 দেন, 30/9, 30/9 এখন। দিলাম 30/3 লেখা হয়ে গেছে। 2018 দিলে কি 18 সালের পঞ্জিকা পাবেন? 6 বছর আগের পঞ্জিকা আছে আপনাদের কাছে কারো কাছে? না স্যার, নেই স্যার। 2-1 বছর আগের দেন। স্যার 20 দেন তাহলে, বা 22 দেন। স্যার 22 দেন ভাই। 22 আমার কাছেই বা এখানে আছে কিনা তা জানি না। ধরেন মৃত্যুর সময় দিলেন 29 দেন স্যার, 29 আছে আমাদের কাছে। 29, 30, 31, মানে 31। 22, 23, 24, হ্যাঁ তাহলে তো 22 পড়বে। ধরেন 10টায়, রাত 10টায় উনি দেহ রেখেছেন, এইটা যোগ করলাম। ইনার এবছর কবে বাৎসরিক শ্রাদ্ধটা হবে, আমি যাত্রা কখন করব, এই বিষয়গুলোর উপর নির্ভর করে কিন্তু আমরা পঞ্জিকা দেখা শিখব। আগে ভাবতে হবে। এবং আপনাদের প্রশ্ন থাকবে যে স্যার আমি এগুলো কেন শিখব। দেখুন, একজন জ্যোতিষের কাছে কিন্তু একটি শিশু জন্মগ্রহণ করলেই আসে যে আমার সন্তানের নামটি কি হবে, কবে রাখলে ভালো হবে, বা কি নাম রাখলে ভালো হবে, এটি কিন্তু আসবে। দ্বিতীয় কথা হচ্ছে প্রত্যেকটা জ্যোতিষের কাছে আসবে যে আমার সন্তানের অন্নপ্রাশনটা কবে করব, মুখান্নপ্রাশন এটা কবে করব। যারা প্র্যাকটিস করছেন তাদের কাছে অবশ্যই আসছে, আপনারা নিশ্চয়ই জানেন, এবং বলুন আসে সত্যিকারে আসছে কিনা। কেউ বলতে পারবেন যে আসেনি? যারা জ্যোতিষ করছেন আসে স্যার, এগুলো আসে। আসে। আচ্ছা, তারপরে লেখাপড়া বিদ্যা আরম্ভ করব, এক্ষেত্রে কি আসে কথা জিজ্ঞেস করতে? হাতে খড়ি, মানে হাতে খড়ি কখন দিব, আসে এটি জানতে আসে।
স্যার বিদ্যারম্ভটা বাদে আর সবগুলোই আমার কাছে এসেছে স্যার। এসেছে? আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। শুধু তাহলে বিদ্যারম্ভটা সবগুলো এখনো যদি আসে নাই। এসে থাকে, তাহলে যারা জ্যোতিষ করছেন সবার কাছেই মনে হয় সবগুলো কম বেশি আসছে। তাহলে এবার আমাকে একে একে ব্যাখ্যা দিতে হবে যে আমরা এই ক্ষেত্রে কোন দিকে নজর দিব। এবং যারা জ্যোতিষ বচন পড়েছেন ওর ভিতরেই কিন্তু সব কিছু রয়েছে। মাত্র 10টা পৃষ্ঠার পড়া দেওয়া ছিল। 10 পৃষ্ঠাও হবে না মনে হয় জ্যোতিষ বচন। জ্যোতিষ বচন হবে কয় পৃষ্ঠা একটু বলি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 15-16 পৃষ্ঠা, তার ভিতর থেকে বাদ দিয়ে প্রায় ধরেন 10 থেকে 12 পৃষ্ঠাই হবে, তার বেশি হবে না। স্যার জ্যোতিষ বচনটা কত পেজে স্যার? জ্যোতিষ বচন শুরু হচ্ছে আপনার 161 পেজে। হ্যাঁ 161 থেকে। স্যার এটা কি স্যার ডাইরেক্টরিতে আছে স্যার, এটা পিএম বাক্সির? সব সব এমন কোনো পঞ্জিকা নাই যে পঞ্জিকায় এই জিনিস নাই, এমন কোনো পঞ্জিকা নাই। তাহলে আপনারটা একটু জয়ন্তবাবু ডিটেলস সর্বপ্রথম, স্যার। জয়ন্তবাবু এবং নীরজবাবু আপনারাই সর্বপ্রথম যেহেতু প্র্যাকটিস করছেন। নিবেদিতা ঘোষ ম্যাডাম ভালো আছেন নিশ্চয়ই? তো আপনিও প্র্যাকটিস করছেন এখানে, ধরেন অনেকেই প্র্যাকটিস করছেন কম বেশি। আমাদের স্বপন বাবুও করছেন, তাছাড়া দেবদাস কার্জি বাবু করছেন, ধরেন কম বেশি এখানে সবাই করছেন। তো আমাদের কথা হচ্ছে যে কোন কোন দিকে আমরা অন্নপ্রাশনের দিনগুলো দেখার ক্ষেত্রে কি করব, আগে প্রথম একটার উত্তর হোক। নাম রাখার ক্ষেত্রে তো আমাদের ক্লাস হয়েছে, এটা বৃহৎ আলোচনা, এটা আমরা সবাই জানি। আর এর আরো একটি বিশদ ক্লাস আপনাদের দেওয়া হবে, সেটি হচ্ছে রুটিনের পঞ্জিকা দেখা শেখার পরে, এখন নয়। অন্নপ্রাশনের ক্ষেত্রে আমরা কোন দিকে আর অন্নপ্রাশনের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করব সেটা হচ্ছে আমাদের পঞ্জিকায় একটা শুভ দিনের নির্ঘণ্ট দেওয়া থাকে। হুম তো সেই শুভ দিনের জাতকের জন্ম নক্ষত্র এবং এই এই চন্দ্র, এই চন্দ্র শুদ্ধি এবং তারা শুদ্ধি আছে কিনা হুম এটা খেয়াল করতে হবে স্যার। আর বা গাতচন্দ্র যদি থাকে সেটা কত সময় পরে গিয়ে শুদ্ধ হবে, সেই তারা শুদ্ধি চন্দ্র শুদ্ধি যদি শুভ দিনের নির্ঘণ্ট ছাড়া যদি এই সময়টা দিতে হয়, আর নয়তো অন্নপ্রাশনের ওই শুভ দিনের নির্ঘণ্টের ভিতরে যেদিন জাতকের চন্দ্র শুদ্ধি এবং তারা শুদ্ধি থাকবে সেদিন গিয়ে অন্নপ্রাশনের একটা ডেট দেওয়া যেতে পারে। সেই অন্নপ্রাশনের সময়টা কি কিসের থেকে নেবেন? অন্নপ্রাশনের অমৃত যুগ থেকে নেব স্যার। অমৃত যোগে ভোজন সিদ্ধি আর মহেন্দ্র যোগে কার্য সিদ্ধি, আচ্ছা হ্যাঁ নিবেন। স্যার। সেক্ষেত্রে কি আর কোনো দিক আমাদের দেখার প্রয়োজন আছে? এই যে তার গোচরটা দেখতে হবে, রাশিটা। দেখুন এই জায়গায় একটা আগে আমি একটু ক্লিয়ার করে দিই, তারপরে পরেরগুলোতে যাবেন। দেখুন আপনার 175 পৃষ্ঠায় অন্নপ্রাশন আছে, 175 পৃষ্ঠা, 1431 সম্ভবত, হ্যাঁ 1431, 175 পৃষ্ঠা। দেখুন দ্বিতীয় কলাম, 175 পৃষ্ঠা দ্বিতীয় কলাম, 30 দিন হিসাবে শান হাসে, এখানে সাল হবে, সাল মাস গণনায় বালকের ষষ্ঠ এবং অষ্টম এবং বালিকার পঞ্চম ও সপ্তম, অর্থাৎ নারী হলে তার 5 বা 7 মাসে এবং পুরুষ হলে ষষ্ঠ বা অষ্টম মাসে অন্নপ্রাশন দেওয়া হয়, তাকে মুখান্নপ্রাশন নামে পরিচিত। যথাবিহিত কালে অর্থাৎ মুখান্নকালে অন্নপ্রাশন অর্থাৎ মুখ্যকালে অন্নপ্রাশন দিতে না পারলে গৌণকালে যে অন্নপ্রাশন দেওয়া হয় তা অন্নপ্রাশন নামে লিখিত হয়। এবার শনি মঙ্গলবার ভিন্ন বারে, মানে শনি মঙ্গল ভিন্ন বারে, তাহলে শনি মঙ্গলকে বাদ দিতে হবে। শুক্লপক্ষের দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, দশমী ও ত্রয়োদশী তিথিতে যদি মৃগশিরা নক্ষত্র, পুনর্বসু নক্ষত্র, রোহিণী নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, রেবতী নক্ষত্র,
শ্রবণা নক্ষত্র ধনিষ্ঠা, হস্তা, চিত্রা, স্বাতী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তর ফল্গুনী, উত্তর আষাঢ়া, উত্তর ভাদ্রপদ, কৃত্তিকা, শতবিশা ও মঘা নক্ষত্রে 10 যোগ ভঙ্গ রহিতে বৃষ, মিথুন, ধনু, মীন ও কন্যা লগ্নে অন্নপ্রাশন শুভ। আপনারা গত সপ্তাহের ক্লাসে যখন রুটিন করি তখন বলছিলেন যে স্যার কিছু বইয়ের নাম দিন। আমি ধরেন কিছু বইয়ের নাম দিয়েছি, আপনাদের পড়তে দিয়েছি 10-12 পৃষ্ঠা, বুঝতে হবে। তো এখানে বলা রয়েছে যে পক্ষগুলো রয়েছে শুক্লপক্ষের দ্বিতীয়া, তৃতীয়া, পঞ্চমী, দশমী, ত্রয়োদশী তিথিতে, আর নক্ষত্রগুলোর নাম রয়েছে এই নক্ষত্রে বৃষ, মিথুন, ধনু, মীন এবং কন্যা লগ্নে অন্নপ্রাশন শুভ। তাহলে লগ্ন কয়টাকে আমরা এখানে মার্ক করি আগে। এই হচ্ছে বৃষ লগ্ন 1, তারপরে হচ্ছে মিথুন লগ্ন 2, এইবার হচ্ছে ধনু লগ্ন 3, তারপর হচ্ছে মীন লগ্ন 4, আর হচ্ছে কন্যা লগ্ন 5। এই কয়েকটা লগ্নে অন্নপ্রাশন শুভ। বৃষ, মিথুন, ধনু, মীন ও কন্যা, এই কয়টা লগ্নে অন্নপ্রাশন করা যাবে, বাকি লগ্নে যাবে না। এইবার ধরুন আমি যে জন্ম তারিখটি এখানে নিলাম, অন্নপ্রাশন মানে অন্নপ্রাশনটা অন্ন, বস্ত্র, বাসস্থান, এটি কোন ঘর দেখব? অন্নপ্রাশনের জন্য ওই জাতক চতুর্থ ঘর, স্যার। তালিকার কোন চতুর্থ লগ্নের কোন গৃহ দেখার প্রয়োজন আছে কি নেই? আছে, চতুর্থ গৃহ আছে স্যার। হ্যাঁ, 4th হাউস। 4th হাউস স্যার, চতুর্থ গৃহ। চতুর্থ গৃহে অন্ন। না বাসস্থান। স্যার, দ্বিতীয় না স্যার। স্যার, দ্বিতীয়। আর দ্বিতীয় হলো গিয়া খাদ্যর জন্য দ্বিতীয়, 2nd হাউস। দ্বিতীয়। তাহলে দেখুন চতুর্থ কেউ বলছেন, কেউ দ্বিতীয় বলছেন, আর কেউ কিছু বলবেন? বলবেন? স্যার এটা কি 11 নাকি স্যার? আয় ব্যয়। তো থেকে আবার যে হ্যাঁ, চতুর্থ, দ্বিতীয়, আবার 11। আর কেউ কিছু বলবেন? এখন অন্য জয়ন্ত বাবু কিছু বলবেন? স্যার আমি শুধু সর্বনিম্ন 2 টাকা করে বললে তো একটা নাই পাবেই স্যার। আচ্ছা, না কারটা সঠিক হয় সেটা দেখতে হবে না? আমরা তো সব প্র্যাকটিস করছি, করছি না? হ্যাঁ স্যার। তাহলে স্যার অন্নপ্রাশন যেহেতু মানে খাদ্যের প্রথম মুখে অন্ন প্রদান করা হয়, তো আমাদের তো প্রথম মুখে অন্ন দ্বিতীয় ভাব থেকেই দেওয়া হয় স্যার। সুন্দর। তো বলতেছি যে অন্নটা দেওয়া হবে যাতে এমন আশীর্বাদ করে, দেখবেন অন্ন দেওয়ার দিন গুরুজনেরা ধান দুর্বা দিয়ে মাথায় দিয়ে আশীর্বাদ করে মুখে অন্ন দেয়, যে যাতে তার জীবনে অন্নের অভাব না হয়। তাহলে দ্বিতীয় ভাবটা দেখতে হবে লগ্নের। তো লগ্নের দ্বিতীয় ভাব দেখতে হবে। ধরুন এখানে মকর লগ্ন আর রাশি হচ্ছে কুম্ভ রাশি। তাহলে লগ্নের দ্বিতীয় ভাবে এখন কিন্তু পাপ শনি বসে আছে গোচরে এখন। বা ধরে নিন এই যে মীন লগ্নে অন্নপ্রাশন করতে বলছে না, এই জাতকটার একটু করে নেওয়ার জন্য আমি এই লগ্ন মকর না করে করলাম মীন লগ্ন। ধরেন জন্মটি 6টা 15 না হয়ে 8টা 15, ধরুন রাত 9টা বা 9:30টায় জন্মগ্রহণ করেছে, মীন লগ্ন। তাহলে ধনভাবে নিঃস্থ শনি এবং বৃহস্পতি অবস্থান করছে। তো মীন লগ্ন সাপেক্ষে বৃহস্পতি এবং শনি দুটি গ্রহের কথা বলা হয়েছে। মঙ্গল বৃহস্পতির সম্বন্ধে রাজযোগ হবে, অন্য কোনো কারণে বৃহস্পতি শনির কথা বলা হয়নি। কিন্তু মীন লগ্নের ক্ষেত্রে শনি দ্বাদশপতি এবং একাদশপতি, সে নিঃস্থ হয়ে ধরুন ধনভাবে রয়েছে বৃহস্পতি যুক্ত হয়ে। এইবার আমরা মীন লগ্নে অন্নপ্রাশন দিব, তাহলে এই ধনভাবকে কি আমরা দেখব কি দেখব না, দেখার প্রয়োজন আছে কি নেই? স্যার এইখানে তো তার দ্বিতীয় পতি আবার দর্শকরা আবার দশমে আছে স্যার। আর একটু নয় অন্যদিকে যান। দ্বিতীয় পতি তো ধরুন দশমে আছে দিতে স্যার। বলেছে, আরো একটু সহজ করার জন্য বলি। এইবার ধরেন মিথুন লগ্ন।
মিথুন লগ্নে তো অন্নপ্রাশন করতে বলেছে ওই ওই নক্ষত্রে থাকলে বা ওই তিথিতে, যে যে তিথি আছে ওই তিথিতে থাকলে আমরা অন্নপ্রাশন করব। তাহলে মিথুন লগ্নের ধনুভাবে রাহু বসে আছে, রবি আর বুধ বসে আছে। আপনি এই মিথুন লগ্নে গোচরে ধরুন আজকেও এই রাহু আর রবি বুধ বসে আছে, আপনি কি তাকে মিথুন লগ্নে অন্নপ্রাশন করতে বলবেন, না বৃষ লগ্নে বলবেন, না মীন লগ্নে বলবেন, না ধনুতে, না কন্যায়? এটি একটি প্রশ্ন থাকতে পারে কি পারে না, এবং এটি শাস্ত্র সম্মত না শাস্ত্রের বাইরে আলোচনা করছি, এটিও কিন্তু আপনাদের বলতে হবে। হ্যাঁ, শাস্ত্রসম্মতই বলছেন স্যার, হুম শাস্ত্রসম্মতই হচ্ছে প্রশ্নটা। আরো সবাই ভাবুন, আগে অনুধাবন করুন। পুঁথিতে কিন্তু এই কথাটাই লেখা থাকবে, পুঁথিতে যেটা লেখা সেটি কিন্তু আমরা পড়লাম, যে অন্নপ্রাশনের নিয়ম এটি কিন্তু আমরা পড়েছি। তাহলে জ্যোতিষের কাছে কেন আসছে এটি জানতে, সেই প্রশ্নের উত্তর নিতে আপনাদের কাছে কিন্তু আমার প্রশ্ন। স্যার এখানে প্রশ্ন দুইটা ক্রিয়েট হলো স্যার, একটা হলো জাতকের জন্মলগ্ন, হুম আর অন্নপ্রাশন দিতে হবে আমাদের যে লগ্নগুলা বিহিত, সেটা হচ্ছে বৃষ, মিথুন, ধনু, মীন, কন্যা। হুম তাইলে জাতকের যদি মকর লগ্ন হয়, তাইলে তাকে আমি কোন লগ্নে অন্নপ্রাশন দেবো? এটির তো প্রশ্ন স্যার। হ্যাঁ, এটাই হচ্ছে প্রশ্ন। দেখুন, আমি কেন পঞ্জিকা দেখা শেখার আগে এখানে কেন আসছি, খুব মনোযোগ সহকারে সবার শুনতে হবে। আমরা সবাই কিন্তু জ্যোতিষ, এখানে কেউ জ্যোতিষের বাইরে নেই। স্বপন বাবু, একটু উত্তরটা আপনার কাছ থেকে আশা করব। ধরুন আপনি চক্রবর্তী বা মুখার্জি, ব্যানার্জি, ভট্টাচার্য, যা হোক, আপনি পূজারী ব্রাহ্মণ মানুষ, কিন্তু একটি সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে তার কুলগুরু, কুলপুরোহিত বা তাদের কাছেই কিন্তু প্রথম যায় যে আমি অন্নপ্রাশনের দিনটি বা সময়টি কখন নির্ধারণ করব। সেই আপনি মানে বুকে হাত দিয়ে বলবেন, কিন্তু সঠিকটা বলতে হবে। আপনি নিশ্চয়ই পঞ্জিকায় অন্নপ্রাশনের দিন কবে আছে প্রথম হচ্ছে সূচিপত্রে দেখবেন, সূচিপত্রে বার করুন একটু, যে সূচিপত্র হচ্ছে 9, 10, 11, অন্নপ্রাশন কত পৃষ্ঠায়? হ্যাঁ, অন্নপ্রাশন হচ্ছে 12 নম্বর পৃষ্ঠায়। 12 নম্বর পৃষ্ঠায় আপনি দেখবেন বৈশাখ মাসের 8 তারিখ, 26 তারিখ আছে, জ্যৈষ্ঠ মাসের 26 তারিখ, আষাঢ় মাসের 1, 5, 22 তারিখ, শ্রাবণ মাসের 24, 29 তারিখ, এটা ভাদ্র আশ্বিন, কার্তিক মাস, এটা কার্তিক মাসের 18, 17, 18, 27 তারিখে অন্নপ্রাশন আছে। কার্তিক মাসের 17, 18 এবং 27 এই 3 দিনে অন্নপ্রাশন আছে। তো আমরা এই 3 দিনে একটু ঘুরে আসি। কার্তিক মাসের 17, 18, 27, 17, 18, 27, চলে যান 17, 18, 27-এ চলে যান। দেখেন, জ্যোতিষ শিখবো কি শিখবো না, এখান থেকে আসবে যে পঞ্জিকা শিখবো কি শিখবো না। 17 তারিখ হচ্ছে 3রা নভেম্বর, এদিন হচ্ছে রবিবার। 18 তারিখ হচ্ছে 4ঠা নভেম্বর, সোমবার। এইবার আর কত? 17, 18, আর একটা কত বললাম, 28 নাকি 27 স্যার, 27 বলছে। 27? আচ্ছা, 27 তারিখ, 17, 18, 27 তারিখ হচ্ছে বুধবার। তো ধরুন এখানে শনি মঙ্গলবার নেই, এর ভিতর যে কোনো এই 3টি তারিখ আপনার দেখবেন, তাহলে বুধবারে কোনো বাদ দোষ নেই। তাছাড়া ধরেন আর কত কত দেখলাম, 17, 18, 17 তারিখ রবিবার, রবিবার আপনার বলতে পারেন নিষ্ফলা দিন। আর 18 তারিখ সোমবার, অর্থাৎ সোমবার বা বুধবার 2 দিনের একদিন তারিখ দিবেন তো? রবিবারটাকে বাদ দিতে পারেন, যে রবিবার নিষ্ফলা দিন, রবিবারটাকে বাদ দিলাম। বাদ দিয়ে এইবার সোমবার আর বুধবারের মধ্যে আপনি 2টি বারের যে কোনো একটি বার দিলেন। ধরলাম সোমবারের থেকে বুধবার ভালো, তাই তো? আপনি বুধবার দিবেন, নিশ্চয়ই দিবেন তো? এইবার বুধবার অন্নপ্রাশন লেখা আছে, দেখুন শুভকর্ম আছে, বুধবার বের করুন আপনারা 532 পৃষ্ঠায় দেখুন আছে 10টা 25 মিনিট 54 সেকেন্ডের মধ্যে দীক্ষা, এবং 10টা 28 মিনিট 2 সেকেন্ড গতে অতিরিক্ত গাত্র হরিদ্রা, অব্বুড়ান্ন, 7 ভক্ষণ, নামকরণ, নিষ্ক্রামণ, অন্নপ্রাশন। হ্যাঁ, অন্নপ্রাশন আছে। তাহলে সকাল 10টা 28 মিনিট 2 সেকেন্ডের পরে
আপনার অন্নপ্রাশন আছে, গৃহারম্ভ, গৃহপ্রবেশ বা যা যা আছে সব আছে, দরকার নেই, আমার দরকার অন্নপ্রাশন। তাহলে এবার ইংরেজি তারিখটা একটু ছকটা বের করেন। 13 নভেম্বর, 2024 বের করুন। 13 নভেম্বর 2024। 10টা 28 মিনিট 2 সেকেন্ড। 13 নভেম্বর 2024, 10টা 28 জায়গায় 29 সেকেন্ড ধরার দরকার নেই। লগ্ন স্যার, AM। স্যার ধনু লগ্ন স্যার, হ্যাঁ, স্যার ধনু লগ্ন, আচ্ছা লিখি আমি। ধনু লগ্ন, লগ্নে শুক্র, লগ্নে শুক্র, কুম্ভতে শনি, কোথায় শনি? কুম্ভে শনি, কুম্ভ কুম্ভে কুম্ভ শনি, মিনে রাহু চন্দ্র, মীনে রাহু চন্দ্র, আর বৃষতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, বৃষতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কন্যায় কেতু, তুলায় রবি, বৃশ্চিকে বুধ, কন্যায় কেতু, তুলায় রবি, বৃশ্চিকে বুধ। বৃশ্চিকে বুধ। এই হচ্ছে প্ল্যানেটটি। তাহলে এই লোকটি অন্নপ্রাশনের জন্য আসলো, আমরা নির্ধারণ করলাম 13 নভেম্বর 2024 সকাল 10টা 29 মিনিটের পর। কয়টা পর্যন্ত তাকিয়ে দেওয়া আছে? সকাল 10টা 28 মিনিট 2 সেকেন্ড গতে কতটার মধ্যে, তা কিছু দেওয়া নেই। না স্যার, ওর মধ্যে দেওয়া নাই স্যার কিছু। নেই মানে এর পরে, এর ভিতর আমরা দেখব অমৃত যোগ। অমৃত যোগ দেওয়া আছে দেখুন, সকাল 7টা 16 মিনিটের মধ্যে, পরে 7টা 59 মিনিট গড়তে, 8টা 41 মিনিটের মধ্যে, 10টা 45 গতে, 12টা 56 মধ্যে। তাহলে আমরা 10টা 45 থেকে 12টা 56 মধ্যে টাইমটা নিব, তাই তো স্বপন বাবু? হ্যাঁ স্যার। 10টা 45 থেকে 12টা 56। এই টাইমটা নিশ্চয়ই আপনি দিয়ে দেবেন, সেই যে ব্যক্তি অন্নপ্রাশনের জন্য আসছে এই টাইমটাই কিন্তু আপনি দিয়ে দিচ্ছেন, দিচ্ছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমার কথা হচ্ছে যে গোচর বিচার করব কি আমরা সবসময়ের জন্য, আমরা বলেছি যে রাশি থেকে গোচর চন্দ্র, বিচার হ্যাঁ। করব, রাশি থেকে বলছি না? আগের ক্লাসে হ্যাঁ স্যার, আমাদের হয়েছে না রাশি থেকে? হ্যাঁ রাশি লগ্ন থেকে। থেকে জন্ম প্ল্যানেট বিচার করব, গোচর বিচার করব রাশি থেকে। তাহলে রাশিটা কুম্ভ। আমরা মীন লগ্নে, এখানে লগ্ন কি পড়ছে? লগ্ন পড়ছে ধনু। ধনু লগ্নে অর্থাৎ অন্নপ্রাশন দেওয়া যাচ্ছে, অন্নপ্রাশনের যোগ আছে। ধনুতে ছিল 3, চন্দ্র স্যার রাহু যুক্ত হয়ে গেল। হ্যাঁ আছে স্যার। হ্যাঁ ওই তো 3 আর হচ্ছে 4 ছিল মিনে। তো এইবার কথা হচ্ছে যে আমাদের ধনু লগ্নে যে রাশির ধনভাব, ধনভাবকে আমরা দেখব। এই ধনভাবে কি বিশেষ করে কোনো পাপ গ্রহ থাকলে, কোনো পাপ গ্রহ থাকলে বা ধনভাবকে অশুভ থাকলে আমরা অন্নপ্রাশন দেওয়ার ক্ষেত্রে আমরা কি এটি বিবেচনা করি? বা এ যাবৎকালে আজ পর্যন্ত আপনারা বিবেচনা করেছেন যে ধনভাবে তো এখন রাশির ধনভাবে তো রাহু বসে আছে, আপনি কি সেটি বিচার কখনোই অদ্যাবধি কোনো পণ্ডিতরা করেছেন এই সময় দেওয়ার আগে? না স্যার, না স্যার, কেউ বলতে পারবেন করে এবং নাই। বুকে হাত দিয়ে যে আপনারা না স্যার, কেউ অন্নপ্রাশনের টাইম করেনি। জানতে আসলে এটি দেখেছেন? না স্যার, এটা দেখিনি না স্যার। স্যার, এইভাবে এটা চিন্তা ভাবনা দেখি আসতে হবে, তারপর না স্যার দেখবে। রেডিমেড তো পঞ্জিকা আছেই, এইভাবে চিন্তা ভাবনা করার সময় কোথায়? আচ্ছা ঠিক আছে, তাহলে সময় আমাদের এই নষ্ট করে কি আদৌ এটা শেখার দরকার আছে না নেই? আছে স্যার, অবশ্যই স্যার, দরকার আছে অবশ্যই এটা। স্যার। নাকি এই যাবৎকালে পৃথিবী সৃষ্টির পর থেকে বা জ্যোতিষশাস্ত্র শুরু হওয়ার আগের থেকে বা শুরুর থেকে এই পর্যন্ত যেভাবে অন্নপ্রাশন হয়ে আসছে আমরাও সেইভাবে করব, নাকি আমরা সঠিকটা বের করার চেষ্টা করব? সঠিকটা স্যার বের আমরা করে তো করতে হবে স্যার। নির্যাসটুকু নিব স্যার।
গবেষণার মাধ্যমে যে রেজাল্ট, মন্থনের মাধ্যমে যেটা চলে আসে সেটা নিতে হবে স্যার। তাহলে এটাই পঞ্জিকা দেখা শিখবেন কি শিখবেন না এবার বলেন? শিখবো স্যার, শিখতেই হবে, হুম দরকার স্যার, খুব শিখতেই হবে। অবশ্যই স্যার শিখবো। তাহলে দেখুন আমরা কিন্তু এই জাতকের কুম্ভ, কুম্ভ রাশি, এর ধনভাবে রাহু এবং চন্দ্র বসে আছে, আমরা এটিকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আরো যে দুটো তারিখ আছে ওই দুটো তারিখে দেখে আসতে হবে, তাই না? হ্যাঁ স্যার। যে ওই দুটো তারিখে কি পড়ে, ওই দুটো তারিখেরও ছক দেখে আসতে হবে না? মাসে যেহেতু 3টে তারিখ আছে, দেখে আসতে হবে না? রাহু তো থাকবেই স্যার, থাকবেই, রাহু কিন্তু ওখানে থাকবেই, থাকবেই। কিন্তু রাহু চন্দ্রযুক্ত গ্রহণ দোষ তো আর থাকবে না। না, গ্রহণ দোষ থাকবে না হ্যাঁ স্যার। এখানে প্রশ্নটা আরেকটু স্পেসিফিক হওয়া দরকার স্যার। হ্যাঁ বলেন। আমার মকর লগ্নের জাতক, হুম তার এই যে আমরা যে টাইমটা পেলাম সেই টাইমটা হচ্ছে ধনু লগ্নে পড়তেছে, অমৃত যুগ যেটা পেলাম সেটাও ধনু লগ্নে পড়তেছে। হুম হ্যাঁ, তো সেই ক্ষেত্রে লগ্নের যদি ধনু লগ্নের দ্বিতীয় ভাব এখানে জাতকের লগ্ন পড়তেছে, হুম সেই ক্ষেত্রে ওইখানের কম্বিনেশনটা আমাদের নিয়ে আসতে হবে স্যার। তা যদি আসেন তাহলেও কিন্তু আমাদের বুঝতে হবে আমাদের আসছে কে, এই শিশুর অন্নপ্রাশন করার জন্য নিশ্চয়ই শিশু তো আর আসেনি, না, আসছে তার বাবা, কাকা, জেঠা, বাবা মামা, মামা যেটা এরকম। মামি, মাসি, এইসব ধরনের লোক আসছে। তো তারা এসে যে আমার বাচ্চার আমি মুখে অন্ন দিব, কোন সময় দিব? তাহলে আমরা পঞ্জিকা দেখে 3টি তারিখ আছে, 3টি তারিখের মধ্যে বুধবার 10টা 45 থেকে 12টা 56-র মধ্যে বললাম যে আপনি অন্নপ্রাশন করে ফেলুন, এটি কিন্তু বললাম। কিন্তু গোচরের রাশির, সেই শিশুর রাশির ধনভাব যতক্ষণ শুভ না পাওয়া যাবে তখন কিন্তু ওই মতান্তরে যেতে হবে। আমাদের যেহেতু রয়েছে তিথি অনুযায়ী, দেখুন ওই আবার সেই পৃষ্ঠায় চলে যান, কোথায় অন্নপ্রাশন যেটা পড়লাম, এখানে কিন্তু রয়েছে 175। 175। 175। শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি চলবে, তৃতীয়া চলবে, পঞ্চমী চলবে, দশমী চলবে, ত্রয়োদশী চলবে। এই কয়টা তিথিতে নক্ষত্র আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19টা নক্ষত্র আছে। তাহলে আর 6টা তিথিতে 19টা নক্ষত্র রয়েছে, না 5টা তিথিতে, 5টা তিথিতে 19টা নক্ষত্র রয়েছে। এই 19টা নক্ষত্রের কোনো দিন যদি আমরা পাই, সেই দিনে যদি ধনভাব অর্থাৎ লগ্নের ধনভাব বা গোচরের রাশির ধনভাব যদি পবিত্র পাই, মানে শুভ পাই, তাহলে তাকে কি অন্ন দিতে পারবো না মুখে? স্যার অবশ্যই পারবো। এইখানে আরেকটা প্রশ্ন ক্রিয়েট হয়েছে স্যার আমার, যেমন যে তিথিগুলো আছে, এখন দেখলাম জাতকের জন্ম নক্ষত্র অনুসারে নবতারাতে সেই তিথি তার বিপদ নক্ষত্রে অথবা প্রত্যরী নক্ষত্রে, এই নিধন হ্যাঁ, নক্ষত্রে বা বদ পড়লো। নক্ষত্রে, হ্যাঁ এরকম রয়ে হ্যাঁ, গেছে, ওটাও দেখে আসতে হবে, ওটা তো অবশ্যই দেখতে হবে। স্যার এখানে স্যার একটা শব্দ আছে স্যার, দশর যুগ ভঙ্গ, মানে কি স্যার এটা? হ্যাঁ, দশযোগ ভঙ্গ। হ্যাঁ, দশযোগ ওই যে এরপরে আছে দেখেন, ওই যে রহিতে আরে বিশ্ব বিশ্ব দশকর্ম, ওই যে গর্ভাধান, পুংসবন, সীমন্তনয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, উপনয়ন, সমাবর্তন, বিবাহ, হ্যাঁ এই দশবিধ সংস্কার এইরকম। হ্যাঁ স্যার, এর ওই দশ ভোগ যোগ ভঙ্গ রহিতে, ওই যোগ ভঙ্গ হতে হবে, ভঙ্গ না যোগ থাকবে, যোগ ভঙ্গ রহিতে মানে ভঙ্গ নয়, যোগ নয়, মানে বিবাহ যুক্ত মানে বিবাহ তিথি থাকবে, ওই হয়তো সবই ওই চূড়াকরণ, একই, ওই দশকর্মার মধ্যে থাকবে, দশকর্মের মধ্যে, এই জন্য দশকর্ম। আচ্ছা। মানে অন্নপ্রাশন তো দশবিধ সংস্কারের একটা। হ্যাঁ, দশবিধ সংস্কার, ওই জন্য দশকর্মা ভাণ্ডার, দশকর্ম, আচ্ছা। এটা কিন্তু থাকতে হবে। তাহলে ও, সেই যোগে অন্নপ্রাশন দিতে হবে, তাই তো, তার মুখে অন্ন দিতে হবে। হুম, ধীরে ধীরে আমরা আসি, দেখে নেন কি আসে। তাহলে স্বপন বাবু, প্রশ্ন কি হবে, আমাদের উত্তরটা কি হবে? আমরা একটা পাচ্ছি রবিবার, একটা সোমবার, দুটিতেই কিন্তু দেওয়া আছে, মানে তিথি অনুযায়ী নক্ষত্র অনুযায়ী দেখেই কিন্তু পঞ্জিকায় লেখা আছে, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু লেখা আছে, লেখা আছে
এটা এটা যুগ যুগ ধরে চলে আসছে। এখন আমাদের বক্তব্য যেটা আপনার কাছ থেকে নতুন করে অলরেডি শিক্ষাই হয়ে গেছে যে স্যার মানে এটা আপনি বলার স্যার আগেই যে আপনার এইটা যদি আপনার দ্বিতীয় যদি আমরা অন্নপ্রাশন বাসস্থান আপনার এটার বিচার করে থাকি, তাহলে এখান থেকে যদি তার মানে মুখে আপনার ভাত দিয়ে থাকি, তাহলে আপনার সেটা যদি শুভ না হয়, পঞ্জিকাতে আপনার তার সাথে যদি মিলে না যায়, পঞ্জিকাতে লাগানো আছে বিদায় যে দিয়ে দিলাম, তাহলে তো আপনার মানে সঠিকটা হলো না। তো সঠিকটা যেটা আপনি বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে তার গ্রহ নক্ষত্র তিথি আপনার এগুলো সব মিলিয়ে যদি সুযোগ পাওয়া যায়, তাহলে ওই ছকটা যদি পাওয়া যায় এবং আপনার অমৃত যোগে যদি পাওয়া যায়, গুপ্ত রাশি বিচার করে সঠিক সময়টা বের করে ওই টাইমে দিলে পঞ্জিকা তারিখ থেকে এই টাইমটা বেশি বেটার হবে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে ধনভাবে যেহেতু অন্ন বস্ত্র বাসস্থানের অভাব যাতে না হয়। আরেকটা কলামে একটু পড়ে আসি, তাহলে তাই আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। যেমন যাত্রা, যাত্রা প্রকরণ আপনারা পড়েছেন নাকি? যাত্রা প্রকরণের মধ্যে মনে হয় আছে সম্ভবত, উম আপনাদের পড়তে বলেছি, আপনাদেরই তো বলার কথা এটা। 163 পৃষ্ঠা স্যার, কত? 163। 163-তে যাত্রা, 163, 61, ওই 63 163-তে যাত্রা প্রকরণ, যাত্রায় উত্তম মধ্যম, যাত্রায় অধম নক্ষত্র, তারপরে হ্যাঁ যেমন একটি জিনিস আসেন, 163 নয় 165-তে যান। 165 পৃষ্ঠার 2-3 যাত্রা নম্বর মঙ্গল প্যারায় যাত্রা মঙ্গল মন্ত্র। ধেনু বৎস প্রযুক্তা, মৃগ সুজতুরগা, বৃষ গজতুরগা বৃষ গজতুরগা, দক্ষিণাবর্ত বন্যী, দিব্য স্ত্রী পূর্ণকুম্ভ, দ্বিজ নিরীপ গণিকা, পুষ্প মাল্য পতাকা, মাল্য হবে মালা আছে, পুষ্প মালা পতাকা, সদ্য মাংসং ঘৃতং বা দধি মধু রজতং, কাঞ্চনং শুক্ল ধান্যং, দৃষ্টা শ্রুতা পঠিতা ফলমিহ, লভতে মানবা লভতে মানব গন্তকাম। অর্থ কি রয়েছে? গম্ভকাম। দয়া করে একটু ভিডিওটা অন করুন, জ্যোতিষ করবেন, এটা একটা বিশেষ ক্লাস, সম্ভব হলে অন করুন। তো দেখুন, যাত্রাকালে যদি সবৎস গাভী, বৃষ মানে ষাঁড়, গজ হাতি, অশ্ব মানে ঘোড়া, দক্ষিণাবর্ত মানে কি, ডানাবর্ত কি, বন্যী মানে কি, আগুন স্যার বা চুলা। এইবার সৌভাগ্যবতী স্ত্রী, তারপরে পূর্ণকুম্ভ মানে পূর্ণ কলসি, তারপরে ব্রাহ্মণ, তারপরে নিরীপ, কণিকা, পুষ্পমালা, পতাকা, সদ্য মাংস, ঘৃত, দধি, মধু, রজত, কাঞ্চন, শুক্ল ধান্য, দর্শন এবং মন্ত্র শ্রবণ। এই মন্ত্র এই শ্রবণ। মন্ত্র শ্রবণ কিংবা এই মন্ত্র পাঠ করিলে গমনা পাঠ করিলে বিলাসীগণ অভীষ্ট ফল লাভ করেন। তাহলে কি হলো? যাত্রায় অনেক কিছু কিন্তু যাত্রা প্রকরণে আগে পড়ে আসছেন। যাত্রার জন্য তীর্থাদি শুভাশুভ, ষষ্ঠী, অষ্টমী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, শুক্লা প্রতিপদে, রিক্তা তিথি, ওই দেখেন 163 পৃষ্ঠায়। যাত্রায় উত্তম নক্ষত্র কি, তারপরে যাত্রায় অধম নক্ষত্র কি, তারপরে যাত্রায় সিদ্ধি যোগ, তীর্থমৃত যোগ, পাপ যোগ, দিন দগ্ধা, মাস দগ্ধা, নক্ষত্রামৃত যোগ, ত্রামৃত যোগ, নক্ষত্রামৃত ত্রামৃত যোগ ফল, তারপরে বার নক্ষত্র যোগে মৃত্যু যোগ, তারপরে তিথি নক্ষত্র যোগে মৃত্যু যোগ, দিক প্রতি বিবেক, তারপরে দিকশুল, নক্ষত্রশুল, তারপর হচ্ছে যাত্রায় লগ্ন নিরূপণ। দেখুন, লগ্ন নিরূপণের পরে যাত্রার বিবরণ দিতে গিয়ে বলছে যে এগুলো দেখে যাত্রাকালীন যদি এই মন্ত্র পাঠ করে যদি এগুলো দর্শন হয়, তাহলে সেই যাত্রায় শুভ হয়। কিন্তু অন্নপ্রাশনের ক্ষেত্রে কিন্তু বলা হয়নি যে এই তিথিতে, এই অবস্থানে, ধরুন এই নক্ষত্রে, এই লগ্নে আপনারা অন্নপ্রাশন দেবেন বা মুখে প্রথম অন্ন দিবেন। তো মুখে প্রথম অন্ন দিতে গেলে আমার কথা হচ্ছে যে লগ্নে আমরা অন্নটি দেব, তো আমরা এখানে ধনু লগ্নকে বেছে নেব, আমরা তো মীন লগ্নকে বেছে নিতে পারি,
তাহলে ধনভাবে দেখুন শনি এবং রাহুর দৃষ্টি পড়েছে, পারি না মীন লগ্ন নিতে। এবং শুভকর্মে মীন লগ্ন নিতে পারি বা না পারি, বা মীন লগ্ন আছে কি নেই, দেখুন আছে, কিন্তু ওই তারিখে আমাদের কি আছে 10টা, মানে অমৃত যোগ আছে 10টা 45 থেকে 12টা 56, কিন্তু শুভকর্ম আছে 10টা 29 থেকে পুরা দিন, তাই না? হ্যাঁ স্যার। পুরো দিন রয়েছে। হ্যাঁ স্যার। তাহলে পুরা দিন গেলে আমরা যদি বৃষ লগ্ন নেই তাহলে লগ্নে বৃহস্পতি। আমরা মেষ লগ্ন নিতে পারছি না, মেষ লগ্ন উল্লেখ নেই। মেষ লগ্ন নিলে না। মেষ লগ্নে পরে শনি আর রাহুর দৃষ্টি পড়েছে। বৃষ লগ্ন নিলে লগ্নে বৃহস্পতি পড়ছে। ধনভাবে কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, অবস্থান নেই। যদি আমরা মিথুন লগ্ন নেই, মিথুন লগ্ন নিতে পারি, কিন্তু রাহুর নবম দৃষ্টি ধনভাবে পড়েছে, মঙ্গল নিচস্থ হয়েছে, এটি নিতে পারি না। ঠিক তো? ঠিক আছে। পারি না। আবার কন্যা লগ্ন যদি নেই তাহলে কন্যা লগ্নের লগ্নে কেতু, কিন্তু ধনভাবে রবি নিচস্থ, কিন্তু ধনভাবে কোনো পাপ গ্রহের অবস্থান বা পাপ গ্রহের দৃষ্টি নেই, নেই তো? নেই। এইবার ধনু লগ্ন নিতে পারি, ধনু লগ্নে ধনভাবে বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে আর মঙ্গলের সপ্তম দৃষ্টি রয়েছে। তাহলে এইবার আমরা ধনু আর মীন বাদ দিয়ে, ধনু মীন আর মিথুন বাদ দিয়ে যদি বাকি তিনটা মানে বৃষ আর কন্যা নেই, তাহলে কি আমাদের দোষ আছে কোনো? বলুন তো, বলুন। বিষয় স্যার স্যার ধনু কি দোষ হলো স্যার? ধনু তো নেওয়া যায় স্যার হিসাবে। হ্যাঁ ধনু ধরেন, ধনু নিলাম, আর কি নিলাম বললাম? বৃষ। ধনু বৃষ নেওয়া বৃষ। যায়। কন্যা নিলাম আমরা, মীন না নিয়ে। মিন না ধনু নিয়ে স্যার ধনু নিলাম, নেওয়া যায় স্যার। ধনু তো ভালো। ধনু তো ধনুর দ্বিতীয় ভাবে তো বৃহস্পতির দৃষ্টি, আবার হ্যাঁ হ্যাঁ, আহ মঙ্গলের মঙ্গলের দৃষ্টি, মঙ্গলের মঙ্গল দৃষ্টি। দৃষ্টি। আচ্ছা, তো ধনু নিলাম, আমার কথা হচ্ছে ধনু দাগ দেন, সঙ্গে সঙ্গে আপনার খাতায় আঁকেন এবং দাগ দেন। আমরা ধনু নিলাম, মিথুন নিলাম আর কন্যা নিলাম। আমরা যদি বৃষ আর মীন বাদ দিই তাহলে কি ভালো হবে না? এটা ভালো হবে না? হ্যাঁ স্যার, ভালো হ্যাঁ স্যার। স্যার। যদি ভালো হয় তাহলে এইবার ওই লগ্নে আমাদের অমৃত যোগ কি পরে আর পড়তেছে না? দেখেন তো পড়তেছে কিনা। কার্তিক মাসের কয় তারিখ ওটা? 27 তারিখ, 27শে কার্তিক। দেখেন 27 কার্তিক। এই দেখেন অমৃত যুগ আছে স্যার আমাদের 12টা 56-র মধ্যে, আবার রাত্রে ঘটিকা 6টা 10 গতে 7টা 2 মধ্যে, আবার রাত 8টা 47 গতে 3টা 53-র মধ্যে, মানে রাত্রে এই দেখেন, তাহলে রাত 9:30 থেকে 8টা 47 থেকে ওই দেখেন মিথুন লগ্ন শুরু হয়েছে, কিন্তু রাত 7টা 26 থেকে 9টা 36 পর্যন্ত কিন্তু মিথুন লগ্ন শুরু হয়েছে। দেখেছেন? হ্যাঁ স্যার। দেখেন ওই যে 500 পৃষ্ঠায় শুরু হয়েছে না? তো রাত্রে তো আর অন্নপ্রাশন হবে না। হবে না, হ্যাঁ রাত্রে হবে না, আমি হওয়ার জন্য বলছি না। এখানে রাত্রে না হয়ে এই লগ্নটি দিনে পড়লে আমরা দিনে দিতে পারবো না? অবশ্যই ভালো। দেওয়া উচিত কিনা আমাদের সেটি দেখে দেওয়া উচিত কিনা, উচিত। এটা হচ্ছে মানে আমাদের। স্যার হ্যাঁ হ্যাঁ, দিনে জ্যোতিষের কাছে আসলে এটা দেখে দেওয়াই উচিত, এটাই জ্যোতিষের প্রধান কর্তব্য। চার্জ ধীরে খুব ধীরে বেশি আরো পাবে আসি। স্যার। এই একটার ভিতর দিয়ে আপনারা এখনো ক্লিয়ার হতে পারছেন না যে কেন দিব, দেখেন দিতে পারছেন না। আমরা একটু কয়েকটা স্যার আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার। হ্যাঁ স্যার বলেন। আমি রুলসটাকে একটু বুঝে নেই স্যার। আমার কাছে যে ব্যক্তি আসলো অন্নপ্রাশনের ডেট নেওয়ার জন্য, তার অভিভাবক, আমি স্যার ওই ছেলেটির লগ্ন নিরূপণ করলাম। হুম লগ্ন নিরূপণ করার পরে স্যার যে ডেট আমি পঞ্জিকায় পেলাম, সেই ডেটগুলা যে সময় আছে সে সময়টাকে গোচর চক্র দিয়ে গোচর চক্রের দ্বিতীয় ভাবটা কে দেখবো, আর গোচর চক্রের ওই শুভ দেখবো। লগ্নগুলা দেখবো, এই তো স্যার? হ্যাঁ দ্বিতীয় ভাবটা শুভ দেখবো। হ্যাঁ, সেই গোচরটা হবে স্যার রাশি সাপেক্ষে, অর্থাৎ চন্দ্রের হ্যাঁ অবস্থান। হ্যাঁ, চন্দ্রের অবস্থান এটা সাপেক্ষে। তো স্যার ওই দিন ব্যক্তির যে চন্দ্র, মানে ওই দিনের চন্দ্র, নাকি ব্যক্তির রাশি যে যেখানে থাকে ওইটা? ব্যক্তির রাশি যেটা সেই দিনের ধনভাব, সেই রাশির ধনভাব। সেই রাশির ধনভাব। ব্যক্তি রাশিকে গোচর প্ল্যানেটে রাশি বসিয়ে সেইটার ধনভাব। তাহলে ব্যক্তির রাশি কি চন্দ্র, অর্থাৎ কুম্ভ রাশি, কুম্ভে চন্দ্র, কুম্ভ রাশি। তাহলে এর ধন যদি আমরা এই যে মীন লগ্নে যদি তার অন্নপ্রাশন ফেলি,
তাহলে কুম্ভ রাশির ধনভাবে হচ্ছে রাহু আর চন্দ্র বসে গ্রহণযোগ তৈরি করেছে। আপনি কি এই লগ্নটায় অন্নপ্রাশন দেবেন? এটাই হচ্ছে আমার প্রশ্ন। না স্যার, যে আত্মীয় না না কুটুম্বরা মুখে তো অন্নপ্রাশনটা অন্যটা আত্মীয় কুটুম্ব দেয়, এই যে তো কুম্ভ এটা রাশি, তো হবে না এই স্যার। এই হচ্ছে জাতক। তাহলে এই হ্যাঁ স্যার। জাতকের ধনভাবে রাহু আর চন্দ্র বসে আছে। তাহলে রাহু যেখানে চন্দ্রকে গ্রাস করে গ্রহণযোগ তৈরি করেছে, ওই সময় কি তার বাচ্চাকে ওই খাবার দেবেন? ওটা কি রাহুর গালে দেবেন, না বাচ্চাটার লক্ষ্মীর গালে বা বিষ্ণুর গালে বা নারায়ণের গালে দেবেন? কার গালে স্যার দেবেন? রাহু, রাহু তো স্যার গ্রাস করে ফেলবে, দেওয়া যাবে না স্যার। হ্যাঁ, হ্যাঁ স্যার। এটা হচ্ছে প্রশ্ন। সবাই বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে ক্লিয়ার পারছি। স্যার। হাত জাগান সবাই, কে কে বোঝেননি শেষে হাত জাগান। বোঝেননি কে কে? আবুল হোসেন সাহেব বুঝতে পারেননি? হ্যাঁ, এটা কিছুটা বুঝতে পারছি, কিন্তু পুরোপুরিটা এখনো ধরতে পারিনি আর কি। আপনার বলতে চাচ্ছি সূত্রটা এই ধরতে পারছি। জাতকটা এই যে 31, এইবার আর একবার একটু ক্লিয়ার হন। 31 জুলাই 1999 জন্মগ্রহণ করেছে, 6টা 15 তার রাশি তো কুম্ভ, জি ঠিক তো? জি আপনি সব বলেছেন। জি তাহলে কুম্ভ রাশি সে ভাত খাবে, প্রথম ভাত খাবে। জি প্রথম ভাত খাবে 6 মাসে বা 5 মাসে বা 7 মাসে বা 8 মাসে, এর উপরে না। এর ভিতর সে ভাত খাবে, যেদিন ভাত খাবে সেই দিন রাশির ধনভাবে রাহু আর চন্দ্র বসে আছে। জি সেই লগ্নটায় বা সেই সময়টুকুতে আপনি তার মুখে ভাত দেবেন কি দেবেন না? স্যার, এই অংশটুকু আমি বুঝছি। পরে যেটা বলছেন আপনি, যেটা 17, 18, 27 ডেট যেটা বললেন, সেইটা কিভাবে বের করলেন স্যার? ও, ওটা পঞ্জিকায় দেওয়া আছে। সেটা তো পঞ্জিকাতে লেখা আছে, পঞ্জিকায় ওটা লেখা আছে। দেওয়া আছে, ওটা পঞ্জিকায় দেওয়া। সম্পর্কে সকলের জন্য ওটা ডেট দেওয়া থাকে, সবার ওটা সকলের এটা জন্য। এই ওটা পঞ্জিকা সবার জন্য কিনবেন নির্ধারণ করা। 12 নম্বর পৃষ্ঠায়। 12 নম্বর পৃষ্ঠায় দেখেন যে প্রথমে 7 ভক্ষণ, তারপরে নামকরণ, তারপরে নিষ্ক্রামণ, তারপরে অন্নপ্রাশন। অন্নপ্রাশনে কার্তিক মাসে আসেন 12 নম্বর পৃষ্ঠায়। স্যার, দেখতেছি একটু। হ্যাঁ স্যার। আচ্ছা, জি জি জি, পেয়েছি স্যার, দেখলেন? পেয়েছি। জি কার্তিক মাসে দেখেন 17 তারিখ, 18 তারিখ আর 27 তারিখে অন্নপ্রাশন আছে। দাগ দিয়ে নিন। জি স্যার, ক্লিয়ার। কারণ আমি এই ডেটটা ধরতে পারিনি, পরে হ্যাঁ আপনি যে গোচর থেকে যে হ্যাঁ হ্যাঁ, লগ্নগুলো বের করছেন এবং কোনটা সুন্দর কিভাবে সুন্দর। শুভ ক্লারিফাই করছেন সেটা ধরতে পারছি। এই জন্য তো বললাম, কে বোঝেননি লজ্জা না করে হাত উঁচু করেন। না স্যার, দেখুন, লজ্জা করলে তো শিখতে পারবো না। হ্যাঁ, লজ্জা করলে শেখা যাবে। তাহলে আমাদের কথা হচ্ছে যে যারা পঞ্জিকা নিয়ে অন্নপ্রাশনের দিন দেবে, আর আপনি যখন ওই যে ব্যক্তি অন্নপ্রাশনের জন্য আসছে, দেবদাস বাবু আমার দিকে খেয়াল করুন, বুঝলেন? 30 মিনিটে বা 2 মিনিটে 5 মিনিটে বশীকরণ হয়ে যায় কিন্তু আপনাদের ওখানে। তো ধরুন আপনার কাছে আমি গেলাম, আমার ছেলের অন্নপ্রাশন হবে, আপনি পঞ্জিকায় 3টি তারিখ দেখলেন। আপনি দেওয়ার সময় যদি দেখেন যে এই 3টি তারিখের গোচর প্ল্যানেট তার সামনে বসালেন খাতায়, বসানোর পরে সেই জাতককে বললেন, ধরেন আমি মোবাইল নিয়ে গেছি যে স্যার আপনি দেবদাস স্যার আপনি যেটা বলবেন আমি একটু রেকর্ড করে নেব আপনার কথাটা, মানে অন্নপ্রাশনটা করব, আমাদের পুরোহিত বাবু তারিখ তো মানবে কি মানবে না, আমি দেবদাস বাবুর কথা বলবো যে অমুকের কাছ থেকে আমি ডেটটা নিয়ে আসছি। হতেই পারে এরকম কথা না বলে বা গোপনে রেকর্ডিং চাপ দিয়ে বুক বুক পকেটে রেখে দিল, এটা তো আপনি জানেন না, রাখতেই পারে। না তো রেখে আপনার কাছ থেকে গোচর মানে ওই জন্ম অন্নপ্রাশনের তারিখ নিল। আপনি যদি এই কত 13, 14 না কত কত তারিখ, 17, 18, আপনার 17, 17, 18, 28 18, হ্যাঁ 17, 18, 27। 27, আপনি বললেন যে কার্তিক মাসে অন্নপ্রাশন হবে 17 তারিখ, 18 তারিখ আর 27 তারিখ। 3 তারিখে 3টি গোচর প্ল্যানেট আপনি আঁকলেন আপনার খাতায়, আপনার খাতায় আঁকলেন। আঁকার পরে তার জন্ম প্ল্যানেটটি আপনার খাতায় আঁকলেন। 4টি কাগজ খরচ হলো বা 2টি পৃষ্ঠা খরচ হলো। একে আপনি তাকে দেখিয়ে দিলেন যে আপনার ছেলের জন্ম তো কুম্ভ রাশিতে, তো অন্নপ্রাশন, অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এগুলো মানে মুখের খাবার 2 নাম্বার ঘর থেকে বিচার করা হয়। অর্থাৎ আপনার বাচ্চার রাশির ধনভাব যে শুভ থাকবে যে সময়, এই 3টে দিনের মধ্যে এই লগ্নে শুভ আছে, এখানে অশুভ আছে, এই সময়টায় অন্ন দিলে ভালো হবে। তারিখ 3টে আছে, আপনি যে কোনোটি গ্রহণ বা যে কোনোটি বর্জন করতে পারেন, বা আপনার কুল পুরোহিত যেটি বলবে সেটিও গ্রহণ করতে পারেন, অথবা আমারটিও গ্রহণ করতে পারেন।
আমারটি বর্জনও করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু এই 2 নাম্বার ঘরটা দেখা উচিত, আপনি একটু বিবেচনা করবেন বা ভেবে দেখে সম্ভব হলে আমার এটা দিবেন। ওকে স্যার, ঠিক আছে এইবার স্যার। এই জিনিসটা নিয়ে রেকর্ডিংটা ধরুন আপনার ওই স্বপন বাবু কিন্তু পঞ্জিকা দেখে বলে দিয়েছে যে 17, 18 আর 27 তারিখ, 27 তারিখে বুধবার আছে, 10:45 থেকে 12:56 মধ্যে দিয়ে দিন। ঠিক আছে, দিয়ে দিন। স্যার এখানে একটা কোশ্চেন আছে স্যার, আমরা 10:45 থেকে 12:56 মধ্যে দেখা যাচ্ছে কি আপনার রাশির ধনভাবে হচ্ছে গ্রহণ যোগ তৈরি করেছে, বুঝতে পেরেছেন? হুম। এইবার হ্যাঁ আপনারটা বেশি মানবে না ওই স্বপন বাবুরটা বেশি মানবে বলুন? আমারটাই বেশি মানবে। হ্যাঁ, মানে গ্রহণযোগ থাকলে তো গ্রহণযোগ থাকলে তো হবে না, এটা অশুভ। না দ্বিতীয় ভাব আপনারটা যদি বেশি করে, মানবে ওই জাতক না স্বপন বাবুরটা মানবে বলেন? আমারটাই বেশি মানবে। তাহলে উনি আর 5 জনকে কি অদূর ভবিষ্যতে বলবে না ওনার ভাই ব্রাদার বোন টোন কারো সন্তান হলে অন্নপ্রাশনের দিন নেওয়ার জন্য দেবদাস কার্জি বাবুর কাছে যেতে বলবে না? তাহলে স্যার এখানে একটা ব্যাপারটা কি, ওই আমরা যে জাতক, যে জাতকের অন্নপ্রাশন, তার রাশি তো একটা স্টিল রাশি। আর যেদিন অন্নপ্রাশন করবো সেই রাশি ধরেই করবো, তো ওনার রাশি ধরেই করবো আর কি, মোট কথা। অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গোচরটা আমার কোনো কথা ফ্যাক্টর হচ্ছে না। তাতে কি আপনার ক্লায়েন্ট বাড়বে না ক্লায়েন্ট কমবে বলেন? সে কি ক্লায়েন্ট আপনার অবশ্যই বাড়বে বাড়বে স্যার, স্যার, আপনার ক্লায়েন্ট দিকটা বাড়বে। বেশি বাড়বে প্রচার স্যার, করবে না অপদিকটা প্রচার করবে, কোনটা করবে? অবশ্যই বাড়বে স্যার। হ্যাঁ, ক্লায়েন্ট বাড়বে এবং ভালো দিকটাই প্রচার করবে। স্যার এবার তাহলে স্যার আরেকটা দেখা দিক গেল কিন্তু আছে, আরেকটা দিক স্যার, কিন্তু এরকম ভালো ঘি মাখানো বেতের লাঠিতে কিন্তু ঘি মাখায় রাখবে। কারা রাখবে স্যার এবার বলুন তো? দেখা গেল স্যার, কারা রাখবে জানেন? যারা ওই পুরোহিত, যারা এই স্বপন বাবু একই নিয়মে, রাখবে। কারণ স্বপন হ্যাঁ, বাবু বলবে কি, আমার শালার আমার এতদিন মার্কেট ধরে নষ্ট আমি করছে। তারিখ দিয়ে আসতেছি, আজকে আমার তারিখকে দেবদাস কার্জি উল্টে দিয়েছে, এই রাস্তা দিয়ে যখন যাবে ওর ঠ্যাং বাড়ি দিয়ে ভেঙে দেবো। স্যার ঠিক আছে? এবার দেখা গেলো পঞ্জিকা যে ডেট আছে হ্যাঁ সেই ডেট অনুসারে যে লগ্ন পেয়েছি, এই যে বৃষ, মিথুন, কন্যা, ধনু, মীন, হ্যাঁ এই লগ্ন 5টি পেয়েছি, এই লগ্নের দ্বিতীয় ভাবটা শুভ থাকলো। হ্যাঁ এই অনুযায়ী মনে করেন যে এবং যে টাইমটা পাওয়া গেছে অমিত যোগ বা যে টাইম পাওয়া গেছে, এবার সারাদিন শুভ থাকবে, সারাদিনের মধ্যে যে কোনো টাইম পাওয়া গেছে, হ্যাঁ সেই হ্যাঁ টাইমটিতে এই যে 5টি যে লগ্ন পেয়েছি, হ্যাঁ সেই জাতকের রাশি হয়তো হলো যেমন কুম্ভ রাশি পেয়েছি, সে হয়তো আমি হয়তো মেষ রাশি মানে পেতে পারতাম, হ্যাঁ বা অন্য কোনো রাশি হ্যাঁ। পেতে পারতাম। এই সে যদি ওই দিন যদি শুভ থাকে, তাহলে তো দিনটাকে স্যার আর ইসে করা যায় না, সেই তাহলে তো সেই আরে দিনটাকে তার যন্ত্রণা রে, আপনি একটু 17 কার্তিকটা দেখে আসলে তো হয়ে মিটে যায়। এতক্ষণ 17 কার্তিকে অন্নপ্রাশন কখন দেখেন? 17 তারিখে শুভকর্ম গর্ভধান, তারপরে হচ্ছে পুংসমন, সীমান্ত নয়ন, পঞ্চামৃত, নিষ্কামন, অন্নপ্রাশন, দীক্ষা, নৌকা গঠন, বিদ্যারম্ভ, পুণ্যাহ, রাজদর্শন, ঔষধকরণ সেবন, গ্রহ পূজা। এর টাইম কি? পশ্চিমের নাস্তি, অপরাহ্ন। কি হলো? শুভকর্মের কোনো টাইম নেই। 17 সোমবার, এই তো তারিখে শুভকর্মের কোনো টাইম নেই। রোববার ছেড়ে দেন না, শুভকর্ম এখানে হলো নাস্তি, শনিবার। সোম রবি। আচ্ছা 18 সোমবারে তারিখ, আসেন, আসেন সোমবারে তাহলে। 18 সোমবারে থেকে কি 18 আছে? শুভকর্ম কই? শুভকর্ম 7টা 7:40 12 সেকেন্ডের মধ্যে, সকাল হ্যাঁ 7:40 12 সেকেন্ডের মধ্যে। শুভকর্ম 7:40 কই গেল? 7:40 অতিরিক্ত 12 সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার অন্নপ্রাশন টন্নপ্রাশন সবকিছু শেষ। নামকরণ গিয়ে এই তো পরে দিয়েছে তো, অতিরিক্ত গাত্র হরিদ্রা, অপরাহ্ন, নামকরণ, দীক্ষা, গৃহারম্ভ, নবসজ্জা, বার্ধক্য, জলাশয়ারম্ভ, দেবতা প্রতিষ্ঠান, নৌকা চালন, নৌকা যাত্রা, ক্রয় বাণিজ্য, পুণ্যাহ, গ্রহ পূজা, শান্তি সংস্থানাদি, বৃক্ষাদি রোপণ, ধান্য স্থাপন, ঋণ গ্রহণ, শিল্পারম্ভ। তারপরে হচ্ছে সকাল 9:03 10 সেকেন্ড গতে, 12:20 38 সেকেন্ডের মধ্যে, পুনঃ 3:59 56 সেকেন্ড গতে, 7 ভক্ষণ, বিক্রয় বাণিজ্য, ধান্যাদি বিক্রি দান, গবাদি ক্রয় বিক্রয়, অন্নপ্রাশন গৃহ 12:20 38 সেকেন্ডের মধ্যে, পুনঃ 3:59 56 সেকেন্ড গতে, নিষ্কামন, অন্নপ্রাশন। তাহলে অন্নপ্রাশন হচ্ছে 3:56 ওই 3:59 56 সেকেন্ডের পরে অন্নপ্রাশন। তাহলে বিকাল বেলার অন্নপ্রাশন তো আপনারা গ্রহণ করবেন না? করবেন? না করবেন না? না, আরেকটা আছে তো, ওই যে এখানে দিয়েছে তো 11:51 মধ্যে, মানে ওই 12টা যেটা বললাম আপনার ওখানে,
আরে মধ্যে কই, ও 12টা 7 20 মিনিট 38 সেকেন্ডের মধ্যে একটা আছে, আবার পুনরায় 3টা 59 মিনিট 56 সেকেন্ডের পরে আছে অন্নপ্রাশন। হ্যাঁ 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 তাহলে পরেও আছে। এখন 12টারটা দেখতে হবে, 12টারটা হ্যাঁ, দেখতে তাহলে হবে। 12টা 20 মিনিট 38 সেকেন্ডের মধ্যে দেখেন, 12টা 20 মিনিট 38 সেকেন্ডের মধ্যে কিন লগ্ন পড়তেছে। হ্যাঁ, তা ওটাই দেখতে হবে। দাঁড়ান দেখি স্যার, 1 মিনিট দেখি। 18 তারিখ, 18 তারিখ হচ্ছে 18 তারিখ দাঁড়ান দেখি। দেখেন মকর লগ্ন আছে 11টা 18 32 থেকে 1টা 29 পর্যন্ত মকর লগ্ন। হ্যাঁ, তাহলে কি আপনারা এই দিনটা দিতে পারেন না, যে ওই তাহলে 27 তারিখ না দিয়ে আমরা এই কত 33, 17, 18 তারিখ 18, 27। হ্যাঁ 27 তারিখ না দিয়ে 18 তারিখে আপনি মকর লগ্নে দেন। মকর লগ্নে দিলে আপনার তার রাশি কি, মকর স্যার লগ্নে যখন অন্নপ্রাশন করছে তাহলে ধনভাবে মিথুন তার চন্দ্র, মিথুন ধনভাবে শনি বসে আছে, তাহলে পাপ শনি বসে আছে এখানে, আপনি এটাকে অ্যাভয়েড করতে হবে। হবে না, দেওয়া যাবে না। দেখা যাবে না। তাহলে 3টা কত মিনিটের পরে রয়েছে না, 3টা 40 মিনিটের পরে, 3টা হ্যাঁ 59 দেখি। মিনিট 56 সেকেন্ডের পরে রয়েছে। দেখুন হ্যাঁ 3টার দেখাচ্ছি পরে একবার। আছে মীন লগ্ন, 2টা 49 থেকে 4টা 20 পর্যন্ত মীন লগ্ন, হ্যাঁ আবার 4টা 20 থেকে মেষ লগ্ন 6টা পর্যন্ত। দেখেন যেহেতু শুভকর্মের টাইম রয়েছে, তাহলে আপনি মীন লগ্ন দিলে ধনভাবেও কিন্তু পাপ গ্রহের দৃষ্টি থাকতেছে। তাহলে রবিবারের দিনটা কিভাবে দেখবেন, এবার দেখেন রবিবারের দিনটা। রবিবারের দিনটা কিভাবে দেখবেন, রবিবারে অমৃত যোগ আছে সকাল 7টা 5 মিনিট থেকে 9টা 16-র মধ্যে। তাহলে এটা পূর্বাহ্নের মধ্যে পড়ছে, পূর্বাহ্নের মধ্যে পড়লে 7টা 5-এ কি লগ্ন শুরু হচ্ছে, 17 তারিখ 7টা 5, 17 তারিখ 7টা 14 মিনিট থেকে বৃশ্চিক লগ্ন শুরু হচ্ছে। তাহলে বৃশ্চিক লগ্ন শুরু হলে তার ধনভাবে কি আছে বছরে, দেখেন কি আছে, অর্থাৎ রাশির ধনভাবে বৃশ্চিক লগ্ন শুরু হচ্ছে, ওই প্ল্যানেটটি তো আবার বসাতে হবে 17 তারিখে। চন্দ্র কোথায় যে থাকবে স্যার, রাশি থাকছে স্যার, মিথুন রাশি থাকবে স্যার, রাশি মিথুনে থাকবে। মিথুনে থাকবে রাশি 17 তারিখে। হ্যাঁ 17 তারিখে না বৃশ্চিকে, না না, না বৃশ্চিক 17 রাশি, তারিখে বৃশ্চিক বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি। 17 তারিখে কি বৃশ্চিক লগ্নে আমি অন্নপ্রাশন দিব, কিন্তু রাশিও বৃশ্চিক। তাহলে চন্দ্রের, আমার কথা হচ্ছে যে এই চন্দ্রের মানে রাশির ধনভাব, গোচরের রাশির ধনভাব, এখানে শুধু রাশির ধনভাবে কিন্তু রাহুই থেকে যাচ্ছে। চন্দ্রটা এই লগ্নের উপরে রাহুর 5ম দৃষ্টি পড়ছে, শনির 10ম দৃষ্টি পড়ছে, বৃহস্পতির 7ম দৃষ্টি পড়ছে, এবং সেখানে রাশি বসে আছে। তাহলে এই মাসের এই সময়গুলোকে কি গ্রহণ করা যাবে, না শুভ দিনের অভাব যদি কবু হয় ওই ফনার মতে আমাদের দিন নিতে হবে, কি করতে হবে? তখন সকাল দেখবো না আমরা বিকাল দেখবো, কোনটা দেখবো, এটা হচ্ছে প্রশ্ন। স্যার তাহলে তো বিবাহের ক্ষেত্রে সেম হবে স্যার। হ্যাঁ, আসি ধীরে ধীরে আসি। এই জন্য আমি বলতেছিলাম সবগুলো বাদ দিই, অন্নপ্রাশন বোঝার জন্য আগে বিবাহের কথায় যাই, তারপরে আবার অন্নপ্রাশনে যাব আমরা। আর- যাই। হ্যাঁ স্যার স্যার চলেন। হ্যাঁ স্যার এই জায়গাটা, স্যার যেটা অন্নপ্রাশনের দিনটা, হ্যাঁ হুম। এটা একটু মানে একটু লিখে নিলে স্যার ভালো হইতো স্যার, মানে মানে লিখতে অনেক মানে কি লিখতে মানে হবে, নোটটা। অনেক লিখতে হবে। পঞ্চাঙ্গ জ্যোতিষ শিখবেন, অনেকই লিখতে হবে। লিখার আগে গুরুত্বটা আগে বুঝে নিন, আগে গুরুত্বটা বুঝে স্যার নিন। লেখার জায়গায় না গেলে আপনি কি লিখবেন আর কত লিখবেন? তাহলে বুঝতে পারতাম স্যার, তাহলে বুঝতে পারতাম লিখে স্যার আর দেবেন, কি আরো ভালো করে। ভিডিও আছে। দেখে লিখে নেবেন দাদা, ভিডিও দেখে লিখে নেবেন। টিটু বাবু, পঞ্জিকা আছে। আপনি বলেন এটা দেখার গুরুত্ব কি আদৌ আছে কি নেই? আপনি তো কম বেশি জ্যোতিষ করছেন, আপনার কি মনে হয়? স্যার অবশ্যই স্যার। না টিটু বাবুর কাছে প্রশ্ন। বাবু আছে। টিটু আছে, বাবু আছে, টিটু শুনতে আছে। পাচ্ছেন? হ্যাঁ স্যার, নমস্কার, বলুন স্যার। হ্যাঁ নমস্কার। বলছি যে আমাদের অন্নপ্রাশনের জন্য আমরা এতক্ষণ যে আলোচনা করলাম,
আসলে রাশির ধনভাব কি দেখার প্রয়োজন আছে, না পঞ্জিকা দেখে দিয়ে দিলেই হবে? না না, ধনভাব তো দেখা অবশ্যই নিশ্চিত প্রয়োজন। কারণ ধনভাবদের যে খাবার দেওয়া হয়, প্রথম খাবারটা যেহেতু দেওয়া হবে, এখানে রাহু বসে আছে, অশুভ গ্রহ